নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। গতকাল চেন্নাই এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল যেভাবে 1-0 গোলে ম্যাচটা জিতছিল, সেখান থেকে দাঁড়িয়ে ম্যাচটা চাপে পড়ে যায় মোহনবাগান দল। তারপর ম্যাচটা ড্র হয়ে যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে যেভাবে অঘটন ঘটে যায়, 3-2 গোলে ম্যাচটা যেভাবে নিজেদের ঘরের মাঠে শেষ মুহূর্তে হেরে যায়, তাতে করে সমর্থকরা কিন্তু নিরাশ হবেই, আর নিরাশ হওয়ারই কথা। কারণ কালকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। লিগ শিল্ড জিততে হলে কালকের ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট পাওয়া উচিত ছিল, বা একটা পয়েন্ট পেলেও অনেকটা ভালো জায়গায় থাকতো। কিন্তু বন্ধুরা, এখনও সুযোগ রয়েছে, মোহনবাগান দলের কাছে এখনও ভালো সুযোগ রয়েছে লিগ শিল্ড জেতার। তাই তাতে করে এখন নিরাশ হলে হবে না, কারণ একটা দল হাবাস থাকাকালীন টানা 8-9টা ম্যাচ পরপর জিতে এসছে, মানে কোনো রকম ম্যাচ হারেনি, লুজ করেনি কোনো পয়েন্ট। সেখানে হাবাস না থাকার ফলে গতকালের ম্যাচটা জিতছিল, সেখান থেকে কিছু ভুলভ্রান্তির জন্য কিন্তু ম্যাচটা হেরেছে। তো এইখান থেকে আমাদের নিরাশ হলে হবে না, দলকে সাপোর্ট করতে হবে। কিচ্ছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। অলরেডি মোহনবাগান দল প্লে অফসের জন্য কোয়ালিফাই করে গেছে। 1 এবং 2 নম্বরে অবশ্যই শেষ করবে, এবং 1 নম্বরে শেষ করবে এটুকু বলতেই পারি, কারণ একদম শেষ ম্যাচে সব কিছু ডিসাইডেড হয়ে যাবে। প্রথমেই বলে দিই মোহনবাগান দল কীভাবে পয়েন্ট, তো প্রথমেই বলে দিই যে মোহনবাগান দল কীভাবে শিল্ড জিততে পারে, কত পয়েন্টে শিল্ড জিততে পারে। তো দেখো, মোহনবাগান দলের নেক্সট 3টে ম্যাচ রয়েছে পাঞ্জাব, বিএফসি এবং মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে। তো এই 3টে ম্যাচই মোহনবাগান দলকে জিততে হবে। 3টে ম্যাচ জিতে 9 পয়েন্ট কিন্তু পেতেই হবে। আর সবচেয়ে বড় কথা যে এই 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ কিন্তু মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে খেলতে হবে। আর মুম্বাই সিটি এফসি দলের নেক্সট 3টে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ, ওড়িশা এবং মোহনবাগান। তো হায়দ্রাবাদ এফসি দল থেকে, মানে তাদের এগেনস্টেও যদি 3টে পয়েন্ট তারা পেয়ে যায়, তাহলে তাদের পয়েন্টস দাঁড়াবে অবশ্যই 44। তো 44 পয়েন্টস যখন হয়ে যাবে, তারপরের ম্যাচটা কিন্তু, মানে তার পরের দুটো ম্যাচ কিন্তু খুবই কঠিন ম্যাচ হতে চলেছে তাদের জন্য। উড়িষ্যা ম্যাচ যদি কোনোরকমভাবে আটকে যায়, উড়িষ্যা ম্যাচ যদি কোনোরকমভাবে আটকে যায় মুম্বাই সিটি এফসি দলের জন্য, কোনোরকম যদি পয়েন্ট লুজ করে, তাহলে মোহনবাগান দলের জন্য কিন্তু খুবই ভালো হবে। কিন্তু এক কথায় বলতে পারি যে মোহনবাগান দল এখনও লিগ শিল্ড জেতার অন্যতম দাবিদার। শেষ ম্যাচ মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টেই শেষ ম্যাচে পুরোপুরি ডিসাইডেড হয়ে যাবে যে কোন দল এই বছরের আইএসএল শিল্ড জিততে চলেছে। তাই একটাই কথা বলবো, কোনোরকম প্রবলেম নেই মোহনবাগান দলের, লিগ শিল্ড জিতছে মোহনবাগান দল, এইটুকু আমি তোমাদেরকে বলতেই পারি। এবার যে বিষয়গুলো শেয়ার করা রয়েছে, প্রথমেই বলবো যে জর্ডান মারে তিনি কিন্তু ম্যাচটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন। আর তার পেছনে আর একটা প্লেয়ারের কথা বলতেই হয় গতকাল, তিনি হচ্ছেন ভিনসি ব্যারেটো। আর সেবজিৎ, মানে দেবজিৎ, তার কথা তো না বললেই নয়, কারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো জর্ডান মারি গতকাল পারফরমেন্স করার পর তিনি প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ম্যাচ নিয়ে কী বলবেন। তো তিনি বলেন যে খুবই একটা কঠিন ম্যাচ ছিল, কলকাতায় এসেছিলাম পুরো 3টে পয়েন্ট নিয়ে নেওয়ার জন্য, তো সেটা করতে পেরে খুবই খুশি। দল প্রথমত ভালো খেলতে পারেনি, কিন্তু পরের দিকে বুঝতে পেরেছে, কোচ যেভাবে আমাদেরকে বুঝিয়েছে, তাতে করে দলের সমস্ত প্লেয়াররাই কিন্তু 3টে পয়েন্টের জন্যই ঝাঁপিয়েছে। আর তাতে করে ম্যাচটা শেষ অবধি আমরা জিততে পেরে খুবই খুশি হয়েছি। আমাদের প্লে অফসে যাওয়ার জন্য এই 3টে পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল, এবং এখন আমি ফোকাস করছি নেক্সট ম্যাচের জন্য, কারণ এখন সবকটা ম্যাচই মরণবাচন ম্যাচ। তাই সবকটা ম্যাচের জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে। এরপরে যার কথা বলবো ম্যানুয়েল ক্যাশকালানা, তিনি এই ম্যাচ শেষ হওয়ার পর কী বলেছেন, তো তিনি প্রথমেই বলেন, মানে প্রথমেই তার স্বীকারোক্তি হয়ে গেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে চেন্নাই ভালো খেলেছে এবং লিগ শিল্ড জয়ের রাস্তাটা কিন্তু খুবই কঠিন হয়েছে। তো তিনি বলেন ওদের আজ 3টে পয়েন্ট খুবই দরকার ছিল, সেই মতো ওরা খেলেছে, 3 পয়েন্ট আমাদেরও দরকার ছিল, কিন্তু আমরা সেভাবে খেলতে পারিনি। এরপরে সাংবাদিক প্রশ্ন করে যে এই ম্যাচ হারার পর কি আপনাদের লিগ শিল্ড জয়ের রাস্তাটা কি কঠিন হলো। তিনি এই প্রশ্নের উত্তরে বলেন, অবশ্যই লিগ শিল্ড জয়ের রাস্তাটা আমাদের আরও কঠিন হলো, আর 3টে ম্যাচ বাকি আমাদের। এই 3 ম্যাচে আমরা 9 পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। গতকাল পর্যন্ত আমাদের 10 পয়েন্ট দরকার ছিল, আজ 9 পয়েন্ট দরকার, তার মধ্যে 3 পয়েন্ট মুম্বাইয়ের বিরুদ্ধেও পেতে হবে। রাস্তাটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এরকমই কথা বলেন। এরপর তিনি বলেন, তাকে প্রশ্ন করা হয় যে হাবাস কেন আজকে ডাগ আউটে ছিলেন না, যে হাবাস না থাকার জন্যই কি আজকে মোহনবাগান দল হারলো। তো এই প্রশ্নের উত্তরে জানান, কোচ গত 2 দিন ধরে জ্বরে ভুগছেন, শরীরের তাপমাত্রা অনেক বেশি, তিনি এতটাই দুর্বল যে আজ, মানে গতকাল হোটেল থেকে দলের সঙ্গে আসতেও পারেনি।
তাকে হোটেলেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। আশা করি উনি মঙ্গলবার আবার মাঠে ফিরতে পারবেন। উনি আমাদের দলের নেতা, এই সময়ে ওনাকে দরকার, এরকমই একটা কথা বলেন। এবং সবশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, হয়তো সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে গতকালের ম্যাচ হারার জন্য আমার মতে। সেটা হচ্ছে, তোমরা অনেকে খেয়াল করেছো যে 65 মিনিটের মাথায় জেসন কামিন্সকে কিন্তু নামাতে চেয়েছিল, কিন্তু নামাতে পারেনি। সেখানে নামাতে গিয়েও নামাতে পারেনি। সেটা নিয়ে তিনি কি বলেছেন তোমাদেরকে প্রথমে বলি। যখন 65 মিনিট ম্যাচের সময় হচ্ছিল, তখন আমি জেসনকে নামাতে চেয়েছিলাম এবং আর্মান্দো সাদিকিউকে তোলার পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু জনি সেই সময় বলছিল সে বসতে চায়, তাই তখন জেসনকে নামাতে পারিনি। সেই সময় খুব তাড়াতাড়ি করে আমার ম্যাচের পরিকল্পনা বদলাতে হচ্ছিল, কিন্তু জনি বসতে চায়। আমাদের নতুন একটা পরিকল্পনা তৈরি করতে একটু সময় লেগে যায়, আর কিছুক্ষণ মাঠে রাখতে হয় তাকে। পরে ওর বদলে জেসনকে নামায়। ততক্ষণে অবশ্য আরও 2টি গোল করে আমাদের পিছনে ফেলে দেয় চেন্নাইন এফসি। তো মোটামুটি তখন যদি জেসন কামিন্সকে নামানো হতো আর্মান্দো সাদিকিউর বদলে, এবং জনি কাউকে যদি আরেকটু মাঠে থাকতে পারতো, পরবর্তী সময় তাকে তুলে নেওয়া হতো। হামিল ছিল, থাপা ছিল, তো ওই সময়েই কিন্তু পরিকল্পনা মানে ভেস্তে যায়, এবং ওখানেই কিন্তু আমার মনে হয় মনোসংযোগের ঘাটতি হয়। কারণ কোচ একটা পরিকল্পনা নিয়েই কিন্তু একটা প্লেয়ারকে নামানোর চেষ্টা করছিল। সেখানে একটা প্লেয়ার পুরো 90 মিনিট খেলবে এমন নয়, ক্লান্তি অবশ্যই আসে। সেখানে জনি কাউকে বসতে চেয়েছিল। তো ওই সময়টাই আমার মনে হয় যে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, যেখান থেকে ম্যাচটা মোহনবাগান দল হাতের মুঠো থেকে বেরিয়ে যায় এবং চেন্নাইন এফসি দল সেই ম্যাচটা জিতে যায়। তো এই কথাগুলোই সহকারী কোচ ক্যাশ ক্যালানা বলেন। এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই যে কোচ হাবাস আসলে কিন্তু মোহনবাগান দল আবার কিন্তু লিগ শিল্ড জয়ের রাস্তায় চলে আসবে, এবং কোচ হাবাস কিন্তু আগামী 3টে ম্যাচে ডাগআউটে অবশ্যই থাকছে। তাতে করে কোচ হাবাস থাকলে অবশ্যই নতুন নতুন কিছু পরিকল্পনা ম্যাচের মধ্যেই সেট হয়ে যায়, সেট করে দেয়। তো সেখান থেকে আমার মনে হয় পুরো 3টে পয়েন্ট প্রতিটা ম্যাচেই আগামী 3টে ম্যাচেই পেতে চলেছে, এবং মোহনবাগান দল শেষ অবধি লিগ শিল্ড জিততে চলেছে, এটুকু আমার মতামত অনুযায়ী আমি বলতে পারি। সবশেষে জনি কাউকো তিনি কি বলেছেন সেটাও তোমাদেরকে বলি। তো তার গোলটা কিন্তু একটা দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। ওইভাবে ওখান থেকে একদম পারফেক্ট ফিনিশ, পারফেক্ট পায়ে বলটা লেগে যেভাবে গোলটা হয়েছে, বুম শটে বুম গোল হয়েছে, তো দুর্দান্ত গোল ছিল। তো তিনি ম্যাচটা শেষ হওয়ার পর কী বলেছেন, তো তিনি বলেন যে বিগত অনেক দিন পর মোহনবাগান দলের হয়ে গোল করতে পেরে আমি খুবই খুশি। হাজার হাজার সমর্থকরা আজকে মাঠে এসেছিল, সেখানে তাদের সামনে গোল করে সেই সেলিব্রেশনটা করা, সেটা সত্যি আমার জন্য খুবই একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু শেষ অবধি ম্যাচটা আমরা হেরে যাই, এটাই সমর্থকদের নিরাশ করে। কিন্তু প্রতিটা ম্যাচে আমাদের লক্ষ্য থাকে ম্যাচটা জিতবো, আমরা পুরো 3টে পয়েন্ট পাবো, আর এটা তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, সেই রকমই আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু হয়তো লাক বা কিছু কিছু জিনিস এমন ঘটে ম্যাচের মধ্যে, সেখান থেকে ম্যাচ হাত থেকে ফসকে যায়। এখন এই ম্যাচ আমাদের কাছে অতীত হয়ে গেছে। আগামী নেক্সট ম্যাচ নিয়ে আমরা ভাবার চিন্তাভাবনা শুরু করে দিয়েছি। আগামী যে 3টে ম্যাচ রয়েছে, সেই 3টে ম্যাচে পুরো 3টে করে পয়েন্ট আমরা কালেক্ট করবই, এবং শেষ অবধি লিগ শিল্ড উপহার দেব সমর্থকদের, এটাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই। তো এরকমই কথা কিন্তু অবশ্যই জনি কাউকো বলেন। তো জনি কাউকোর গোল প্রায় মোটামুটি অনেক দিন পরেই আমরা দেখতে পেলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে দুর্দান্ত একটা গোল ছিল। তো গোলটা নিয়ে কি বলবেন, মানে গোলটা 10-এর মধ্যে তোমরা কত রেটিং করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, এবং এই চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।